নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন অশ্বত্থ গাছের একটি পাতা দিয়ে এই ছোট্ট একটি কাজ যদি আপনারা করতে পারেন, ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের অক্ষয় হয়ে থাকবে। যার ফলে সকলেই জানেন, শ্রীহরি বা শ্রী বিষ্ণুর আশীর্বাদ যদি পেয়ে যান, মাতা লক্ষ্মী দেবী এমনিই আপনাদের ওপর প্রসন্ন থাকবেন। কাজেই বন্ধুরা, সমস্ত মানুষেরই ইচ্ছে দেখবেন এই সমস্ত দিনে বা আজকালকার দিনে সমস্ত মানুষের ইচ্ছে কিছু একটা টাকা সঞ্চয় করে রাখবেন। আজকালকার দিনে আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়া এমন একটি দিন, এই দিনটিতে আপনি যা যা কিছু করবেন আপনার সব কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি ছোট্ট একটি জিনিসও দান করে থাকেন, এক চিমটে তিলও যদি দান করে থাকেন, তাও কিন্তু আপনাদের খাতায় অর্থাৎ আপনাদের ভাগ্যে সেটা অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি শ্রী বিষ্ণু বা শ্রী হরির যদি নাম জপ করতে পারেন, ওনাদের সারা জীবনে যে বলা হয়ে থাকে পুণ্য লাভ, তা কিন্তু অক্ষয় হয়ে থাকে সারা জীবনের জন্য। বন্ধুরা, কেউ যদি গুপ্ত শত্রুর দ্বারাই আক্রান্ত হয়ে থাকেন, কারোর যদি মনে হয় শত্রুতার ভয় যাদের থেকে থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় হনুমানজির নাম জপ করুন, অর্থাৎ হনুমানজির মন্ত্র 108 বার উচ্চারণ করুন। ওং হং হনুমতে নম। এই মন্ত্রটি আপনারা 108 বার বা যতবার খুশি পারবেন উচ্চারণ করুন। বন্ধুরা, কারোর যদি ভয় লেগে থাকে বা জীবনে যদি নানান সমস্যায় জর্জরিত হয়ে থাকেন বা আপনাদের যেখানেই এগিয়ে যাচ্ছেন সেখানেই আপনাদের বাধা আসছে, এই দিন সন্ধে দেওয়ার পর বা গধূলির সময় আপনারা মহাদেবের নাম জপ করুন বা মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্রে জপ করুন। এছাড়াও বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন সারা দিন ছেড়ে শুরু করে সন্ধেবেলায় বিশেষ করে আপনারা যদি হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি জপ করতে পারেন, আপনাদের জীবনে যত রকমের পাপ ক্ষয় হবে, আপনাদের জীবনে পুণ্য যা আপনারা অর্জন করবেন, এই পুণ্যতা কিন্তু আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। বন্ধুরা, এই দিন অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই মাতা লক্ষ্মী গণেশের পুজো অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, নারায়ণের পুজো করা তো একান্তই জরুরি, তার সাথে সাথে কিন্তু আমাদের যে পঞ্চদেবতা অর্থাৎ মহাদেব, মাতা দেবী দুর্গা বা পার্বতী দেবী, মাতা লক্ষ্মী, নারায়ণ এবং গণেশজির পুজো করা একান্ত জরুরি। তার সাথে মাতা সরস্বতী দেবীরও পুজো করবেন। বন্ধুরা, এই দিন বলা হয়ে থাকে জলের মতো জিনিস বা জল যদি আপনারা দান করতে পারেন, আপনাদের আগামী দিন জলের মতো পরিষ্কার থাকবে, কোনো বাধা বিপত্তি থাকবে না। কোনো দরিদ্র মানুষ গরিব মানুষকে জল মিশ্রিত যে ফলগুলো হয়ে থাকে, যেমন গরমকালে যে বৈশাখ মাসে যে ফল খাওয়া জরুরি, যেমন তরমুজ, শসা বা ফুটি, এই সমস্ত ফল যদি আপনারা কোনো গরিব মানুষকে দান করতে পারেন, আপনাদের ভবিষ্যৎ কিন্তু জলের মতো পরিষ্কার হবে। আজকালকার দিনে আপনি গ্লাসে করে জল দিলে দেখবেন কেউ খাবে না। এখন সব বিশ্বাসের যুগ এসে গেছে, ভাববেন আপনি হয়তো জলে কিছু মিশিয়ে দিচ্ছেন। তাই সিল করা যে ছোট ছোট 10 টাকার বোতলের প্যাক হয়, 10 পারেন, 20 পারেন, 30 পারেন, এই বোতল আপনারা যত খুশি আজকের দিনে দান করুন, আপনাদের অবশ্যই দেখবেন ভবিষ্যৎ পরিষ্কার হবে। এছাড়াও বন্ধুরা, অশ্বত্থ গাছের একটি পাতা দিয়ে আপনারা এই ছোট্ট উপায়টি করুন। বন্ধুরা, আপনারা যে সকালবেলায় স্নান সেরে যাদের কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ তো সকলের বাড়ির সামনে থেকে থাকে, হ্যাঁ, কারোর হয়তো বাড়ির পাশেই থেকে থাকে, কারোর হয়তো 10-20 পা দূরে থেকে থাকে, অর্থাৎ একটু হেঁটে গিয়ে তবেই পাবেন। দেখুন বন্ধুরা, জীবনকে সুন্দর করে তোলার জন্য যেমন টাকা পয়সার প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু ভগবানের আশীর্বাদও প্রয়োজন। ভগবানের
আশীর্বাদ আপনাদের যাতে অক্ষয় হয়ে থাকে, তার জন্যই বন্ধুরা এই ছোট্ট উপায়টি। বন্ধুরা, কাছাকাছি কোনো অশ্বত্থ গাছে যদি বাড়ির কাছে থেকে থাকে তো খুবই ভালো, অনেকে আবার বৈশাখ মাসে বাড়িতেও লাগিয়ে রাখেন তো খুবই ভালো। বাড়িতে সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে কাঁচা দুধ নেবেন, আর নেবেন মিষ্টি দেওয়া জল, অর্থাৎ জলের মধ্যে কিছু কাটা মিছরি দিয়ে নেবেন। সেটা গঙ্গা জলও হতে পারে বা পরিষ্কার শুদ্ধ জলও হতে পারে। আর সাথে নিয়ে নেবেন হলুদ রঙের কিছুটা সুতো, যেটা আপনারা অশ্বত্থ গাছটিকে বাঁধতে পারবেন বা প্রদক্ষিণ করে যেন বাঁধা যায়। এই 3টে জিনিস নিয়ে চলে যাবেন অশ্বত্থ গাছের গোড়ায়। ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে জল দান করুন অশ্বত্থ গাছে। তার সাথে সাথে বন্ধুরা কাঁচা দুধ আপনারা ঢালুন। তার সাথে সাথে ওই যে সুতোটা আপনারা বাঁধছেন, ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে, আপনাদের কষ্টের দিন স্মরণ করে আপনারা বলবেন আপনাদের ভবিষ্যৎ যেন ওনার হাতেই সঁপে দিলেন। এই কথাটি বলে আপনারা প্রণাম করে দেখবেন অশ্বত্থ গাছের গোড়ায় দেখবেন একটা ঠিক অশ্বত্থ পাতা পড়ে থাকবেই। ওই একটি অশ্বত্থ পাতা নেবেন, সোজা বাড়িতে এসে পাতাটাকে গঙ্গা জলে ডোবাবেন, ডুবিয়ে সিঁদুর দিয়ে, সিঁদুরটা অবশ্যই যেন ঘি দিয়ে গোলা হয়, ওই সিঁদুর দিয়ে আপনারা শ্রীং মন্ত্রটি লিখবেন। শ্রীং ছোট্ট করে আপনাদের হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার দিয়ে শ্রীং মন্ত্রটি লিখে নেবেন। মন্ত্রটি লিখে নেবার পর একটি ভালো লাল কাপড়ে, অর্থাৎ যেগুলো লাল শালু বলা হয়, এই লাল শালুতে আপনারা বেঁধে নেবেন। আর বাঁধার সময়ও আপনারা লাল সুতোই ব্যবহার করবেন। বেঁধে নিয়ে আপনাদের আলমারির লকারে সুরক্ষিত রাখুন। দেখবেন আপনাদের জীবন থেকে কখনো ভগবানের আশীর্বাদ দূরে যাবে না। আপনাদের জীবনে সব সময় ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বত্র বিরাজমান থাকবে। কোথাও কোনো বাধা বিপত্তি আপনাদের ছুতেও পারবে না, কোনো দুর্ঘটনা কবলে আপনারা পড়বেন না। যখনই বা যাদের পরিবারের ওপর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকে, ওনার বাড়িতে ভগবান বা মাতা লক্ষ্মী ওনাদের বাড়িতে এমনিই বিরাজ করে থাকেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আপনারা সকালবেলায় তো এই কাজটি করবেন, সন্ধেবেলায় আপনাদের যে কোনো মনের যদি কোনো ইচ্ছে থাকে, যে কোনো মনের ইচ্ছে আপনারা বাড়ি থেকে 11টা মাটির প্রদীপ নেবেন, তার সাথে সরিষার তেলের বাতি দেবেন। সরিষার তেলের বাতি 11টা প্রদীপের ওপর দিয়ে আপনারা সন্ধেবেলায় এই অশ্বত্থ গাছের গোড়ায় যদি আপনারা জ্বালিয়ে আসতে পারেন, আপনাদের সমস্ত যা মনস্কামনা করে আপনারা সব সময় কিন্তু গাছের দিকেই রাখবেন, অর্থাৎ আপনারা এমনভাবে রাখবেন প্রদীপের মুখটা যেন পূর্ব দিকে হয়ে থাকে, আর সেটা অবশ্যই যেন গাছের দিকে হয়ে থাকে। এরপর আপনারা দেখবেন আপনাদের মনের ইচ্ছে দেখবেন খুব শীঘ্র মানে আপনাদের 1 মাসের ভেতরেই কিন্তু মনের ইচ্ছে পূরণ হবেই হবে। বন্ধুরা, ভগবান নারায়ণ যিনি এই সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি এই ধরাধামের সৃষ্টিকর্তা, এই ভগবান নারায়ণকে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন, আপনাদের জীবনে আর কোনো বাধা বিপত্তি থাকবে না। বন্ধুরা, বলা হয়ে থাকে প্রত্যেকটি বাড়িতে যাদের এই লাড্ডু গোপালজি আর ভগবান শ্রী তুলসী দেবী যাদের বাড়িতে থাকে, অর্থাৎ তুলসী গাছ যাদের বাড়িতে থাকে আর লাড্ডু গোপাল, সেই সমস্ত বাড়ির দায়িত্ব কিন্তু স্বয়ং নিয়ে নেন ভগবান শ্রী নারায়ণ। তাই বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষভাবে বাড়িতে পুজো করুন। বাড়ির কাছাকাছি বা বাড়িতে যদি কাজের কোনো মেয়ে এসে থাকে, অবশ্যই ওনাদের কিছু দান ধ্যান করুন। এই দিনে ছাতু জল ব্রাহ্মণদের দান করার রীতি আছে। এই দিনে দান ধ্যান করলে ব্রাহ্মণদের আপনাদের পূর্বপুরুষেরা আপনাদের উপর আশীর্বাদ বজায় রাখবেন। মনে রাখবেন বন্ধুরা, পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু দেবতা তুল্য হয়ে থাকে।
এছাড়াও বন্ধুরা, আপনারা অবশ্যই মিষ্টি যদি কোনো গরিব মানুষকে খাওয়াতে পারেন, আপনাদের সম্পর্কের ভিত মধুর থেকে মধুরতর হয়ে যাবে। ওই পরিবারে কখনো কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ওম নমো ভাগবতে